হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষাটা হইলো। বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি বাংলা প্রথম পত্র পরীক্ষা ভালো হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ হয়ে থাকে একটু, তাহলে হচ্ছে চিন্তা করো না, যেহেতু হচ্ছে বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র মিলে 160 পাইলেই A+ হয়। সো ওখানে যদি তোমার টেনে টুনে 75 হয় আর এখানে তোমরা হচ্ছে চেষ্টা করবা 85+ পাওয়ার জন্য, তাহলেই তোমার অ্যাভারেজে দুইটা মিলে A+টা আসবে। সো আমরা এখন হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের সাজেশনটা দিব। তোমাদের 1 থেকে 6 পর্যন্ত ব্যাকরণ থাকবে। এই ব্যাকরণের হচ্ছে 100% কমন সাজেশন দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে তুমি যেভাবে বলে দেওয়া হবে, যেগুলো দেওয়া হচ্ছে ওইগুলো যদি ওইভাবে পড়তে পারো তো এমনিতেই 1 থেকে 6 পর্যন্ত তুমি সব কিছুই কমন পাবা। তো প্রথমে হচ্ছে আমরা উচ্চারণ থেকে সাজেশন দেখব। আর তোমরা সবাই জানো যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই ক থাকে এবং অথবা থাকে, যার যেটা ভালো লাগে ওইটা অ্যান্সার করতে পারবা। সো 1 নম্বরে থাকবে হচ্ছে বড় প্রশ্ন, লাইক হচ্ছে তোমার উদাহরণসহ অধ্বনি উচ্চারণের যে কোনো 5টা নিয়ম লেখো। ধ্বনি উচ্চারণের যে কোনো 5টা নিয়ম উদাহরণসহ লেখো। মফালা উচ্চারণের যে কোনো 5টা নিয়ম উদাহরণসহ লেখো। বফালা উচ্চারণের যে কোনো 5টা নিয়ম উদাহরণসহ লেখো। জফালা উচ্চারণের যে কোনো 5টা নিয়ম উদাহরণসহ লেখো। সো এই 5টা পড়তে হবে না, এখান থেকে হচ্ছে 4টা পড়তে হবে। ধরো যে 2023 সালে তোমার বোর্ডে, অর্থাৎ তুমি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ ওই বোর্ডে যে প্রশ্নটা আসছিল ওটা বাদ দিয়ে বাকিগুলো পড়লেই 100% শিওর 1 এর জন্য কমন পেয়ে যাবা। তবে তোমরা চেষ্টা করবা হচ্ছে 1 নম্বরের অথবা অ্যান্সার করার জন্য। নাম্বার কেন অ্যান্সার করবা না, এগুলা বড় প্রশ্ন, তোমাকে হচ্ছে 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা লিখতে হবে, অনেক সময় লেগে যাবে। তুমি যদি সবগুলোই বড় প্রশ্ন অ্যান্সার করো তাহলে এইদিকে তোমার হচ্ছে লিখিত অংশের যে 70 মার্ক রয়েছে ওখানে যে তুমি ধরা খেয়ে যাবা, তুমি হচ্ছে সময় কাভার করতে পারবা না বা ভুল অ্যান্সার করতে পারবে না। এই জন্য চেষ্টা করবা হচ্ছে অথবাগুলো দেওয়ার জন্য। 1 নম্বরের অথবাতে থাকবে 8টা শব্দ দেওয়া থাকবে, ওর মধ্যে থেকে যে কোনো 5টার সঠিক উচ্চারণ লিখতে হবে। যেমন এরকম শব্দ দেওয়া থাকতে পারে: কবিতা, অধ্যাপক, ইতিপূর্বে, ছাত্র। সো এই ধরনের হচ্ছে 8টা শব্দ দেওয়া থাকবে, ওই 8টার মধ্যে যে কোনো 5টি শব্দের সঠিক উচ্চারণ লিখতে হবে। এগুলা কোথা থেকে পড়বা, আমরা একটা সাজেশন দিচ্ছি 99 টাকা করে। ওই সাজেশনটা হচ্ছে তোমরা নিতে পারো। এখানে তোমার 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে, লিখিত অংশের লেখার নিয়মগুলো থাকবে, দেন হচ্ছে এই সবগুলো পিডিএফ থাকবে। আর এই সাজেশন থেকে তোমার কমন পসিবিলিটি 95%+। অর্থাৎ সাজেশনটা এইভাবেই সাজানো, 1-এর অথবা দিয়ে, 2-এর অথবা দিয়ে এইভাবেই সাজানো। ডিসক্রিপশন বক্সে সাজেশনের নমুনা দেওয়া হলো এবং হচ্ছে পাবলিক রিভিউ দেওয়া থাকলো, তোমরা ওখান থেকে দেখে যদি ভালো লাগে সাজেশনটা নিতে পারো। তবে সবাই তো সাজেশন নিবা না জানি, যারা হচ্ছে সাজেশন নিবা তারা তো নিলে, আর যারা না নিবা তারা হচ্ছে লাস্ট 4 ইয়ারের বোর্ড প্রশ্ন পড়লে ইনশাল্লাহ ওর মধ্যে থেকে কমন পাওয়ার কথা। এবার আমরা দেখব হচ্ছে বানান থেকে সাজেশন। বানান থেকে হচ্ছে তোমরা যদি 1-এর ক কেও অ্যান্সার করো তাহলে হচ্ছে যেগুলো পড়তে হবে দেখে নাও। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করলে হয়তো দেখতে পারবা যে 2023 সালে সকল বোর্ডেই একটা প্রশ্ন আসছিল যে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম লেখো। সো তোমাদের হচ্ছে 23 সাল 24 সালের যেহেতু সেম সিলেবাস, এই একটা প্রশ্নই হচ্ছে শর্ট সিলেবাস অনুযায়ী দেওয়া আছে। সো এইবারও হচ্ছে সকল বোর্ডে এই প্রশ্নটা দিতে পারে। তোমরা হচ্ছে জাস্ট এই প্রশ্নটা একটু দেখে যাও, আর পাশাপাশি হচ্ছে বানানটা পড়বা। আর বাকিগুলো ওইভাবে দেখার দরকার নাই, তার কারণ হচ্ছে এইগুলা বড় প্রশ্ন থেকে বানানটাই বেশি সহজ হবে। সো এখান থেকে এই প্রশ্নটাই দেখবা যে বাংলা একাডেমির প্রণীত প্রমিত বাংলা বানানের নেম লেখো। আর অতিরিক্ত যেগুলো দেওয়া হয়েছে এগুলা পড়ার দরকার নেই, একটা রিস্ক নিয়ে নাও। তোমাদের সকল বোর্ডেও এই প্রশ্নটা দিতে পারে, মানে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু শর্ট সিলেবাসে একটাই আছে, ওই জন্য শুধু এটাই পড়বা। আর এখানে অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছে, এগুলা না পড়লে হবে। তোমরা মূলত অ্যান্সার করবা হচ্ছে 2 নম্বর প্রশ্নের অথবা। অথবাতে হচ্ছে 8টা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দ হচ্ছে বানান ভুল থাকবে, ওই শব্দের মধ্যে ভুলগুলো আমাদের সংশোধন করে লিখতে হবে, যে কোনো 5টা, ঠিক আছে। আর মূলত তোমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নের খটাই পড়বা, আর ওইটা হচ্ছে ব্যাকআপ হিসেবে পড়বা। লাইক হচ্ছে যে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে নিয়ম ওটা জাস্ট হচ্ছে অতিরিক্ত হিসেবে পড়বা। আর মূলত পড়বা হচ্ছে অথবাটা। সো অথবাতে যেটা থাকবে সেটা তো বললাম। আর এগুলা কোথা থেকে পড়বা, এগুলা হচ্ছে ওই সাজেশন প্লাস 2022, 19, 18 বোর্ড পড়লেই 100% শিওর 8টার মধ্যে তুমি 8টাই কমন পাবা। আর যদি সাজেশনটা না নাও তাহলে হচ্ছে লাস্ট 3-4 ইয়ারের বোর্ড প্রশ্ন পড়ো, ওখান থেকে কমন পাইলেও পাইতে পারো। এবার আসো হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের কেউ যদি ক পড়ো তাহলে কোনগুলো পড়বা দেখে নাও। তবে তোমরা চেষ্টা করবো হচ্ছে অথবাগুলো পড়ার জন্য, অথবাগুলো সময় কম লাগবে, দেন হচ্ছে অনেক কম লিখতে হবে। সব কিছুর জন্যই অথবা পড়া ভালো হবে। 1-এর অথবা, 2-এর অথবা, 3-এরও অথবা বললা। তারপরে আমি 3-এর কটা বলে দিচ্ছি কোনগুলো পড়তে হবে। উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণীবিভাগ আলোচনা করো।
ক্রিয়া বলতে কি বোঝায়, উদাহরণসহ ক্রিয়ার শ্রেণী বিভাগ আলোচনা করো। আবেগ শব্দ কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে লেখো। ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো, কত প্রকার, কি উদাহরণসহ লেখো। উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। বিশেষ্য বিশেষণ পদ কাকে বলে, বিশেষণের শ্রেণী বিভাগ আলোচনা করো। সো 3 নাম্বারের ক এগুলো পড়লেই হবে। তবে এখান থেকে একটা বাদ যাবে, তোমাদের হচ্ছে বোর্ডে যে প্রশ্নটা আসছিল ওটা বাদ দিয়ে বাকিগুলো পড়লেই হবে। মূলত তোমরা অ্যান্সার করবা হচ্ছে 3 নাম্বার প্রশ্নের অথবা। 3 নাম্বার প্রশ্নের অথবাতে 2 ধরনের প্রশ্ন থাকবে, মানে একই প্রশ্ন দুইভাবে থাকে। একটা হচ্ছে অনুচ্ছেদ আকারে থাকে আর একটা হচ্ছে বাক্য আকারে থাকে। যদি অনুচ্ছেদ আকারে থাকে তাহলে বলতে পারে যে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ খুঁজে বের করো বা সর্বনাম খুঁজে বের করো বা ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো। 5টা হচ্ছে আমাদের এরকম ক্রিয়া বিশেষণ শব্দ বা বিশেষ্য শব্দ বা বিশেষণ শব্দ খুঁজে বের করে দিতে হবে। আর আরেকভাবে থাকে হচ্ছে তোমার বাক্য আকারে 8টা বাক্য দেওয়া থাকবে। 8টা যে তোমাদের পদ আছে, লাইক হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী আছে 8টা, ওই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক শব্দ, অনুসর্গ, আবেগ শব্দ এগুলো আছে। ওইগুলো 8টা থেকে 8টা বাক্য থাকবে। 8টা বাক্যের যে কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে। ওইগুলো হচ্ছে কোন শব্দ, কোন পদ বা কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী, ওইটা আমাদের লিখতে হবে। সো এখানে বলা হয়েছে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। তুমি আমার পূর্ব বাংলায়, এখানে তুমিটা কি, তুমি হচ্ছে সর্বনাম। তারপর নজরুল তো আর দুজন হয় না, এখানে নজরুল হচ্ছে বিশেষ্য। সো এইভাবে হচ্ছে আমাদের আন্ডারলাইন করে দেওয়া থাকবে, ওইভাবে হচ্ছে আমাদের লিখতে হবে। সো এখান থেকে তোমরা 3-এর অথবাটাই পড়ার চেষ্টা করবা, মানে একটা সমাধান করলে যেভাবে আসুক না কেন তুমি পারবাই। যদি হচ্ছে অনুচ্ছেদ আকারে আসে তাহলে বাক্য আকারে আসবে না, আর যদি বাক্য আকারে আসে তাহলে অনুচ্ছেদ আকারে আসবে না। সো 3 নাম্বার প্রশ্ন গেল। এবার আসে হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে হচ্ছে সমাস থাকবে আর হচ্ছে উপসর্গ থাকবে। কেউ যদি হচ্ছে 4 নাম্বার প্রশ্নের ক পড়ো, তবে তোমরা এখান থেকে চেষ্টা করবা 4 নাম্বার প্রশ্নের ক পড়ার জন্য। কজ তোমার সমাসের থেকে এইটা ভালো হবে আর কি, ঠিক আছে। এখানে 5টা থেকে 6টা দেওয়া হয়েছে, এগুলা কমপ্লিট করলেই তুমি 100% শিওর এর মধ্যে থেকে একটা কমন পাবাই। আর সমাস হচ্ছে তোমার অনেক বড় সিলেবাস, আর এগুলা খুব একটা কমন পড়ে না, আর সমাস ঝামেলা হয়ে যায়। সো এই জন্য উপসর্গ পড়া এখানে ভালো হবে। সো 4 নাম্বারের কটাই আনসার করার চেষ্টা করবা, খটা স্কিপ করার চেষ্টা করবা। আর যারা সমাস ভালো পারো তো আলহামদুলিল্লাহ, সমাস চাইলে তোমরা দিতে পারো। সো 4 নাম্বার প্রশ্নের কতে থাকবে হচ্ছে তোমার পড়তে হবে উপসর্গের সংজ্ঞা দাও, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। উপসর্গ কাকে বলে, উপসর্গের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্যোগতা আছে, আলোচনা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, যদি তোমাদের বোর্ডে না এসে থাকে 23-এ তাহলে এই প্রশ্নটা একটু পড়ো, তোমার পরীক্ষাতে এটাও দিয়ে দিতে পারে। আর একটা প্রশ্ন বেশি ইম্পর্ট্যান্ট আছে, সেটা হচ্ছে উপসর্গ কাকে বলে, প্র, অপ, সম, নি উপসর্গগুলো প্রত্যেকটি দ্বারা একটি করে শব্দ গঠন করে দেখাও। সো এই টাইপের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। দেন আরও কিছু দেওয়া হয়েছে, শব্দ গঠন বলতে কি বুঝো, কি পদ্ধতিতে শব্দ গঠন হতে পারে, উদাহরণ সহ লেখো। সমাস কাকে বলে, বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো। সো মোটামুটি হচ্ছে এই 6টা না তো 5টা তোমাদের বোর্ডে, অর্থাৎ তুমি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ ওই বোর্ডে 2023 সালে যেটা আসছিল ওটা বাদ দিয়ে বাকিগুলো পড়লে 100% শিওর ওর মধ্যে থেকে একটা কমন পাবাই। আর খতে থাকবে হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। 8টা শব্দ দেওয়া থাকবে, ওই 8টা শব্দের যে কোনো 5টা ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। সো এটা যারা ভালো পারো তারাই পড়বা, আর যারা পারো না প্যারা হয়ে যাবে এটা বললে, এই জন্য এটা স্কিপ করবা, ঠিক আছে। এবার আসে হচ্ছে বাক্যতত্ত্ব, 5 নাম্বার প্রশ্ন। বাক্যতত্ত্বের হচ্ছে ক নাম্বারটা স্কিপ করার চেষ্টা করবা, ক নাম্বার পড়ার দরকার নাই। তারপরে আমি বলে দিচ্ছি যদি কেউ পড়ো তাহলে কোনগুলো পড়তে হবে। বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি গুণ থাকা প্রয়োজন, উদাহরণ সহ আলোচনা করো। বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি উদাহরণ সহ লেখো। বাক্য কাকে বলে, অর্থের দিক থেকে বাংলা বাক্য কত প্রকার ও কি উদাহরণ সহ লেখো। সো মোটামুটি এই 3টে দেওয়া হয়েছে, আর যদি কেউ পড়ো এই 3টা বললেই ইনশাল্লাহ কমন পাওয়ার কথা। তবে তোমরা এটা স্কিপ করলে ভালো হবে, এটা স্কিপ করার চেষ্টা করবা। তোমরা পড়বা হচ্ছে 5 নাম্বার প্রশ্নের অথবাতে কি থাকবে, 8টা বাক্য দেওয়া থাকবে, ওই 8টা বাক্য বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হবে। যেমন প্রশ্নবোধক তৈরি করা লাগতে পারে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, তারপরে হচ্ছে নেতিবাচক, অস্তিবাচক। সো এই টাইপের হচ্ছে বাক্য রূপান্তর করতে বলা হবে। সো অনেক ভিডিও দেওয়া আছে, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস ক্লাস দেওয়া আছে, ওইগুলা পড়লেই তুমি এমনিতে এগুলা পারবা, পৃথিবীর যেখান থেকে ওই বাক্য দিক না কেন তুমি রূপান্তর করতে পারবা। সো 5 নাম্বারের হচ্ছে অথবাটা অ্যান্সার করবা। আর এগুলা হচ্ছে কোথা থেকে পড়বা, সাজেশন প্লাস 22, 19, 18 বোর্ড প্রশ্ন পড়লে 100% কমন পাওয়া যাবে। আমরা যে সাজেশনটা দিচ্ছি ওটা পড়লেই 100% কমন পাবা তুমি। প্রায় হচ্ছে 70টার মতো বাক্য দেওয়া হয়েছে, মেবি 70 কি 60টার মতো। আর এই সাজেশনটা তোমরা হচ্ছে একদিনেই শেষ করতে পারবা।
আর হচ্ছে তোমাদের ফোকাস বেশি থাকা লাগবে হচ্ছে ব্যাকরণ অংশে, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত যদি 40-এর মধ্যে 35 প্লাস করতে পারো এমনিতেই 85 মার্ক হয়ে যাবে। সো অবশ্যই ব্যাকরণটা খুবই গুরুত্বপূর্ণ। সো এবার আসে হচ্ছে অপপ্রয়োগ বা শুদ্ধি প্রয়োগ, এইগুলা তোমার হচ্ছে 6 নাম্বার প্রশ্নে আসবে। 6 নাম্বারে তোমরা হচ্ছে কটা অ্যান্সার করার চেষ্টা করবা। কতে হচ্ছে 8টা বাক্য দেওয়া থাকবে, ওই 8টা বাক্যের বিভিন্ন ভুল দেওয়া থাকবে। সাধু চলিতর মিশ্রণ থাকতে পারে, গুরুচণ্ডালীর দোষ থাকতে পারে, তারপরে হচ্ছে তোমার প্রবাদ বাক্য থাকতে পারে, বানানের ভুল থাকতে পারে। সো এইগুলা ছোট ছোট ভুল থাকবে, মানে একই শব্দে দুইবার বহুবচন থাকতে পারে। সো এইগুলো ছোট ছোট ভুল থাকবে, এই ভুলগুলো আমাদের সংশোধন করে লিখলে আমরা 1 মার্ক পেয়ে যাবো। একটা বাক্যে একটাই ভুল থাকে, তার বেশি ভুল থাকে না। যেমন এখানে দেওয়া হয়েছে দেখো, বিরাট গরু ছাগলের হাট, এটা হবে হচ্ছে গরু ছাগলের বিরাট হাট। সারা জীবন ভূতের মজুরি খেটে গেলাম, এটা একটা প্রবাদ বাক্য, এটা হবে হচ্ছে সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম। সো এই ধরনের ছোট ছোট ভুল থাকবে, ভুলগুলো সংশোধন করে লিখতে হবে। এগুলো কোথা থেকে পড়বা? ওই সাজেশন প্লাস 22, 19, 18 বোর্ড প্রশ্ন পড়লে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। আর খ নাম্বার এইটা পড়ার দরকার নাই। তাহলে হচ্ছে আমি ভিডিওর একটু সারাংশ তোমাদের বলে দিই কোনগুলো পড়লে ভালো হবে, তোমরা পড়বা আর কোনগুলো পড়বা না। 1 নাম্বার প্রশ্নের হচ্ছে কটা স্কিপ করার চেষ্টা করবা, ক পড়ার দরকার নাই অথবা পড়বা। 2 নাম্বার প্রশ্নের হচ্ছে শুধু পড়বা বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম ক থেকে, 2-এর ক থেকে, আর পড়বা হচ্ছে শুদ্ধ বানান। 3 নাম্বার প্রশ্নের কটা স্কিপ করে দিবা, 3 নাম্বার প্রশ্নের অথবা পড়বা ওই যে ব্যাকরণিক শব্দশ্রেণী, এগুলা বিশেষণ খুঁজে বের করো অথবা ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করো এইটা। 4 নাম্বার প্রশ্নে যার যেটা ভালো লাগবে ওইটাই পড়বা। যারা সমাজ ভালো পারো শুধুমাত্র তারাই সমাজ পড়বা, বাকি যারা স্টুডেন্ট আছো তারা হচ্ছে উপসর্গ পড়বা। 5 নাম্বার প্রশ্নের হচ্ছে 5-এর কটা স্কিপ করবা, 5 নাম্বারের প্রশ্ন পড়বা হচ্ছে বাক্য রূপান্তর, 6 নাম্বারে বাক্য শুদ্ধকরণ। সো এইভাবে পড়লে খুবই সহজ হবে। আর কেন অথবাগুলো অ্যান্সার করবা? অথবাগুলো যদি অ্যান্সার করো সময় কম লাগবে। আর খুব বড় জ্বর হচ্ছে তোমার যদি অথবাগুলো অ্যান্সার করো 15-20 মিনিট টাইম লাগতে পারে। আর যদি সবগুলোরই ক দাও তোমার এখানেই 1 ঘন্টা লেগে যাবে। আর আর 2 ঘন্টাতে তুমি কিছুই করতে পারবা না। তোমার হচ্ছে এদিকে দেখবা যে লিখিত অংশে ফুল অ্যান্সারই হচ্ছে না, বা বড় প্রশ্ন দিলে 1 ঘন্টার বেশিও লেগে যেতে পারে। ঠিক আছে? সেই জন্য অথবাগুলো দাও, সেইভাবে পড়াশোনা করো, খুব ভালো কিছু হবে। সো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। আর তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মোটামুটি 20 থেকে 25টা ভিডিও আপলোড করা হবে, সব কিছু আপলোড করা হবে, এই জন্য সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।